আপনারা তো গীতা পড়ে নিশ্চয়ই নিয়মিত পড়ে মিলাই দিয়ে। এখানে ভগবান বলছেন, শুনেন একটা শ্লোক বলি। ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মুচ্যসামি মা শুচঃ। রাজা বলে শ্লোকটা তো সুন্দর, ওই কিন্তু এটা আবার সাইড লাইন, আর একটু শর্ট করা যায় না? কয় লাইন? সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মুচ্যসামি মা শুচঃ। এটা শ্লোকটা সুন্দর, ওই কিন্তু সাইড লাইন, আর একটু শর্ট করা যায়। এইবার সভাপতি রাগ করলেন, বলে শর্ট করতে করতে ওই 18 পুরাণ থেকে ফোন তো আইছি, আর শর্ট করতে পারতাম না। আচ্ছা ভগবান আছেন বিশ্বাস করেন কিনা? আপনি বিশ্বাস করেন? আচ্ছা ভগবানকে ভালোবাসো না? বলে ভগবানের না ভালোবাসি শীতের এইটাই সিঁড়ি কেন এদিকে এত হাওয়ার ঠান্ডা বাতাস টাইপের লাগে। আচ্ছা ভগবান আছেন বিশ্বাস করেন তো আপনারা? মা বিশ্বাস করো? কিন্তু বিশ্বাসের খুঁটিটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে দুর্বল। সৈদাবাদ গ্রামে তো কম লোক না, আরো বেশি মানুষ হওয়ার কথা আছে। বিশ্বাসের খুঁটাটা যে দুর্বল আমি প্রমাণ করি, তারপর রাজার কথা যাইনি। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্যয় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষায় ভূতলে শ্রীমদ্ ভক্তি বেদান্ত স্বামিনী তে নামিনী। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহা উৎসবের শুভ সূচনা। এখন যারা আসবেন কথা বলবেন না, মা লক্ষ্মী মা কথা বলো না। কিছুক্ষণের মধ্যেই দেখবেন আসরটা আরো ভরবে। আমরা অপেক্ষা করি পাঠক আইসুন নিতে যেতে হবে। আমি কিন্তু বালিখাল থেকে বারবার বলছি পাঠের কীর্তন শুরু করেন। আমি কিন্তু এখানে ভিতরে 15 মিনিট বসছি, ডাইরেক্ট আইতাম এখানে। এই 15 মিনিটটা কিন্তু মূল্যবান এই মুহূর্তে। শীতের রাত্রে আপনারা যারা এসছেন, মাতাজিরা এসছেন, আমার খুব সৌভাগ্য এই যে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা যাদেরকে আমি দেখি বিভিন্ন পাঠে, আমার এত ভালো লাগে। আমার মনে হয় যে আমার বাবা বা ওরা বেঁচে থাকতেন হয়তো এই বয়সে উপনীত হইতেন। আমি সত্যিকার অর্থে খুব এতিম। আমাদের মূল বাড়ি বাহুবল, কিন্তু আমাদের জন্মকর্ম হবিগঞ্জ জেলা শহর। আমি দীর্ঘদিন সরকারি চাকরি করছি অডিট ডিপার্টমেন্টে। লাস্ট কর্মস্থল বানিয়েছেন অ্যাকাউন্টসে ছিলাম। 37 বছর সরকারি চাকরি করার পরে পেনশনে গেছি। পেনশনে গিয়ে বসে থাকে নাই, হবিগঞ্জ জজ কোর্টে জয়েন করেছি। আমি এখন কোর্টে প্র্যাকটিস করি। তো সবচেয়ে বড় কথা, ওই সমস্ত কর্ম কোনো কর্ম না। এই যে এখানে এসছি আপনাদের চরণ ধুলি পাবো, এইটি আসল কর্ম। এবং সারাদিন যতই ক্লান্ত থাকি, কিন্তু যখন পাঠের আসরে যাই তখন আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এবং যে বললাম আমি এতিম, আমি খুব ছোটবেলা আমার বাবা মাকে হারিয়েছি। বাবা যখন আমাদেরকে ছেড়ে চলে যান, আমি ক্লাস 3-তে পড়ি, 8 বছর বয়স।
বাবার স্মৃতি কিছুটা মনে আছে, কিন্তু মা আমাদেরকে যখন ছেড়ে চলে যান, শুনেছি আমার বয়স 1.5 বছর ছিল। আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ লেডি শি ওয়াজ। এই জন্য এই যে আমার মায়ের আছে, ওরা আমার মা, আর এদিকে পিতাজিরা মুরব্বী দেখলে মনে হয় আমার বাবারা বসে আছে। এই জন্য ভালো লাগে যখন মুরব্বীরা আসেন। অনেকেই এই জায়গাটিকে অন্যভাবে নেবেন না। এই মুরব্বীরা, পুরুষ হোক মহিলা, মুরব্বীরা পৃথিবী এসেছিলেন বলে আমরা এসেছি, এই শ্রদ্ধাটা থাকতে হবে। একজন যদি গ্রামের অশিক্ষিত কৃষক হয়, সে আমার চেয়ে জ্ঞানী, কারণ সারা জীবনের যে অভিজ্ঞতা। একজন বয়স্ক মানুষ একটা লাইব্রেরি, একটা লাইব্রেরিতে যত বই আছে এর চেয়ে বেশি জ্ঞান তার মধ্যে আছে। বলে কেমনে? একজন বৈজ্ঞানিক গবেষণা করে কই দিব কোন সময় ধান লাগাইতো, কিন্তু গ্রামের একজন কৃষক কম লাগতো না, কোন সময় ধান লাগানি লাগবে আর কোন সময় কাঠল লাগবে। আকাশের কোনা দেখলে কইতে পারবো মেয়া গাইব নাকি, কারণ তার সারা জীবনের একটা অভিজ্ঞতা। এই জন্য তারা হচ্ছে আমার প্রণম্য। এই জায়গাটাতে গীতায় একটু গন্ডগোল হয়েছে বলে মহাযুদ্ধ। বলি কেমনে? দেখেন, ধৃতরাষ্ট্র অশ্রদ্ধা করেছে ভগবানকে, ধৃতরাষ্ট্রের পক্ষ তার কথা শুনে নাই, বিশেষ করে দুর্যোধন দুঃশাসন মুরব্বীর কথা শুনে নাই। যেমন বিশ্বদেব তাদের মধ্যে মুরব্বী ছিল, তার কথা শুনে নাই, এই জন্য এইসব অঘটন করছে। মুরব্বীর কথা শুনতে হবে। আপনার মাথায় রাখতে হবে, সন্তানদের মাথায় রাখতে হবে যে কোনো মা বাবা সন্তানের অমঙ্গল চান না, এটা মাথায় রাখতে হবে। আপাতত মনে করি যে আমার মা বাবা আমার কাজটি করতে দিচ্ছেন না, কিন্তু না, মা বাবা কখনোই সন্তানের অমঙ্গল চান না। একজন দরিদ্র পিতা হলেও তিনি তার কন্যাকে সাজাই দিতে চেষ্টা করেন, হয়তো তার বুঝে দেয় না, কিন্তু কখনোই পিতা চান না তার মেয়েকে অলংকার ছাড়া কন্যা দান করেন। বাবার মার ইচ্ছাটা থাকে, এটা অনুভব করতে হবে। আমাদের হৃদয় থেকে অনুভব করতে হবে পিতা মাতা আমার মাথার উপরে, এবং ওরা পৃথিবীতে এসেছিলেন বলে আমরা এসেছি। এইবার আসেন গীতায়। গীতা যদি আমরা রাত্রেবেলা, শীতের রাত্রে শুনতে চাই, আপনাদের তো বিরক্ত হবে কারো কারো, কিন্তু বিরক্ত যাতে না হয় আমরা চেষ্টা করব। আমরা সকলেই সহজে বোঝার একটা উপায় আছে, শর্টকাট পথ। কিন্তু ওই যে ব্যস্ত মানুষ, ব্যস্ততার গল্পটাকে বলি, তাহলে পরিবেশটা নর্মাল হবে। এক জায়গায় গেলাম মা, তো সেখানে এত ব্যস্ত মানুষ, ব্যবসায়ী বেশিরভাগ, ওরা 9টার আগে আসে না, পাঠ নাকি শুরু হবে। এটা কথা হলো, তো সময় নাই, জিজ্ঞাসা করে বলে শর্টকাট করেন। আর শর্টকাট কি? মানুষের জীবন কি শর্টকাট হয়? আপনি জন্ম নিয়েছেন যে দিন ইচ্ছে করলে কি আপনার বয়স 25 হয়ে যাবে? কালকে আমার বয়স 25 হয়ে যায়, শর্টকাট রাস্তা আছে। আমি 1-এ ভর্তি হলাম, কালকে মেট্রিক পাস হবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 4 না যাওয়ার লাগবে। শর্টকাট কোনো পথ আছে? কিন্তু এক দেশের এক রাজা কি বলেছে জানেন? তার সময় নাই, এত ব্যস্ত, সময় নাই। তিনি চিন্তা করলেন একবার আমাদের সনাতন ধর্ম সম্পর্কে জানবেন। যেমন আমার কাছে কিছু প্রশ্ন এসছে, অনেকেই প্রশ্ন রেখেছেন, খুব ভালো লাগে প্রশ্ন দিলে, যে তারা জানতে ইচ্ছে করছেন রাজা যে আমাদের সনাতন ধর্মে কি আছে জানবো। রাজসভাতে মন্ত্রী যেমন থাকে, একজন সভা পণ্ডিত থাকে, থাকে না? যেমন অদ্বৈত প্রভুর বাবা, উনি কিন্তু দিব্য সিংহ রাজার রাজদরবারের সভা পণ্ডিত ছিলেন। ওনার নাম ছিল কুবের পণ্ডিত। ওই কুবের পণ্ডিতের ছেলে হচ্ছে অদ্বৈত প্রভু কমলাক্ষ। তো রাজসভার যিনি পণ্ডিত ছিলেন, তিনি বলেন, রাজন, তুমি আমাদের ধর্ম সম্পর্কে জানতে চেয়েছো, খুশি হলাম। আমাদের সনাতন ধর্মে 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে। বলো তো পড়ার সময় নাই, একটু শর্টকাট করা যায় না? হ্যাঁ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, হ্যাঁ, গরুড় পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, হ্যাঁ, স্কন্দ পুরাণ, এতগুলো পড়ার সময় কই? একটু শর্ট করুন যায় না? তো করণ যায়, কারণ একটা কথা সুন্দর আছে, এটাগুলোকে, এই সমস্ত পুরাণকে নির্যাস করে উপনিষদ বানানো হয়েছে, যে আপনি উপনিষদ করেন চলবে। তো উপনিষদ কয়টা রাজা জানতে চাইলে, আমি যদি গল্প বলতেছি, তত্ত্ব সহ কথা বলতেছি, গল্প আকারে বোঝানোর চেষ্টা করছি। তো বলেন আমাদের উপনিষদ আছে 108টা। কঠ উপনিষদ, কেন উপনিষদ, বলে এত পড়ার সময় নাই, শর্ট করো। বলে ঠিক আছে, শঙ্করাচার্যের নাম শুনেছেন আপনারা? তো শঙ্করাচার্য, আপনার যে গীতা যারা পড়েন, গীতার প্রারম্ভিকে লেখা আছে সর্ব উপনিষদ গাবদুগ্ধা।
বলা আছে না, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতা অমৃতম মহাত্মে লেখা আছে। তার মানে তিনি কি বলছেন যে সমস্ত উপনিষদকে নির্যাস করে একটি গাভী বানানো হয়েছে, তার নাম গীতা। যে তোমার কোনো গ্রন্থ পড়া লাগবে না, গীতা পড়লেই চলবে, শর্টকাট যদি পড়তে চাও। এটা এমন একটা গাভী, রূপা মা, গীতা মা, এটার দুগ্ধ গ্রহণ করাচ্ছেন কৃষ্ণ, নন্দ রাজার ছেলে, আর বাসুর হইছে অর্জুন। অর্জুনের বানের মধ্যে গুতা দেয়, মানে প্রশ্ন করে আর দুধ পড়ে। তবে তত্ত্ব আছে এখানে, বলছেন সুধীর ভুক্তা গীতা অমৃতম মহৎ। এই গীতার থেকে যে অমৃত দুধটা পড়বে, এটা সবাই পান করতে পারবে না, শুধুমাত্র আপনাদের মতো সুধীজন। এমনও দেখবেন পাঠের আশা আসছে, বাড়িতে একটা ফোন আইছে, গো অমুক আইছে, চলো, উঠে গেছিল। সবাই কিন্তু শুনতে পারবে না, দোষাদোষীর কিচ্ছু নাই। তার পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে গীতার কথা শুনতে পারবে। এই জন্য বলছে সুধীর ভোক্তা, শুধু সুধীজনে শুনতে পারে, সবাই পাবে। এখন রাজা বলেন ঠিক আছে, গীতা কথা বলছে, গীতাটা গীতা শুনেন আপনারা, মজার কথা। গীতা তেমন কিচ্ছু না, গীতা একটা মহাভারতের অংশ। কার অংশ? মহাভারত। সম্পূর্ণ মহাভারত না, মহাভারত 18টা পর্ব, এর মধ্যে একটা পর্বের নাম বিশ্ব পর্ব। বলছে বিশ্ব পর্ব আস্থাটা না, এটার 25 থেকে 42 18টা অধ্যায় হচ্ছে গীতা। কত তো ফরম যায়, তাহলে একটু শর্ট করুন যায় না, 18 অধ্যায় তো পড়তে পারতাম না। শ্লোক কয়টা আছে? বেশি না, 700 শ্লোক আছে। সর্বনাশ, অতটা পড়ার তো সময় নেই। আমরা এত ব্যস্ত মানুষ, বরং যে দোকান এক কাপ চা খাইলে ভালো লাগবো, যদি লিকার চা দেওয়া আর কি, গরম গরম, আর সাথে বাকিটা কইলাম না। এখন রাজা বলেন শর্টকাট করো, 18 অধ্যায় পড়ার দরকার পারতাম না। কইতে আপনি একটা অধ্যায় পড়েন, 18টা অধ্যায়। এখানে কারা কারা গীতা পড়েন আমি জানি না। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ, তৃতীয় অধ্যায় কর্মযুগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যুগ, ষষ্ঠ অধ্যায় অভ্যাস বা ধ্যান যুগ, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, দশম অধ্যায় বিভূতি। পড়তে যায় না, আমি নবমত থাকি। তখন রাজার পণ্ডিতে বললেন, রাজন আপনি নবম অধ্যায়টা পড়েন। বলি অধ্যায়ের নাম কি? বলে অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুজ্জ যুগ। এইবার রাজা একটু খুশি হইলেন, আমি রাজা, অধ্যায়ের নাম রাজবিদ্যা, আমার সাথে মিল আছে, এটা ফরন যাইব। আচ্ছা খোঁজ, এই অধ্যায়ে কয়টা শ্লোক আছে? রাজন এই অধ্যায়ে 34 খানা শ্লোক আছে। রাজা তো মাথায় দিয়ে বলছে, কথা পড়ার সময় নেই বাবা, শর্ট করো। ওই যে কয়দিন আগে শর্টকাট সিলেবাস ছিল, একবার তো পরীক্ষা হয়েছে, অটো পাস হয়েছে না, করোনার পরে শর্ট সিলেবাস হয়েছে। এখানে কোনো মাস্টার বাবু থাকলে বুঝবা। তখন সভা পণ্ডিত বলেন ঠিক আছে, এই যে রাত্রেবেলা গীতা পাঠ হচ্ছে, এই যে উৎসব হচ্ছে, এই যে ধর্ম আচরণ করছে, উদ্দেশ্যটা কি? দরকার লাগছে কষ্ট করে আপনার, আমি আইতাম এই 2 ঘন্টা বইয়া থেকে, দরকার আছে না। কেন আসছে? উদ্দেশ্যটা হচ্ছে আমরা একটা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আমরা একটা জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আছি। আমরা বিভিন্ন জন্ম, কখনো পশু, কখনো বৃক্ষ, কখনো পাখি, বিভিন্ন ঘুরতে ঘুরতে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পাইছি। আমাদের মূল বাড়ি কিন্তু ভগবত ধাম, আমরা কৃষ্ণের বাড়ির পার্শ্ব। যে কোনো কর্ম কারণে নিচে পড়ে গেছি, আবার ঘুরতে ঘুরতে মনে এখন আমরা 5 তলা আসলাম, নিচে পড়ছি, কিন্তু উঠতে উঠতে 4 তলা এখন উঠে গেছি, আর 1 তলা বাকি। যদি এই সময়টা কাজে লাগাইতে পারি, আবার আমাদের হারানো বাড়িতে ফিরে যেতে পারি। এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাইতে পারি, এই জন্যই উৎসব, আর কিছু। মূল কথাটা হচ্ছে আমরা এই চেইন থেকে, এই জন্ম মৃত্যুর চক্র থেকে যদি আমরা বের হয়ে আমাদের পুরানো বাড়িতে যেখানে গেলে আর কখনো ফিরে আসতে হবে, ওইখানে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য সমস্ত কিছু। তখন সভা পণ্ডিত বললেন, আপনি নবম অধ্যায় পড়বেন না, তাহলে 18 নম্বর অধ্যায়টা পড়তে পারেন। বলে 18 অধ্যায়ের নাম কি? এটার নাম হচ্ছে মুখ্য যুগ বা মুখ্য যুগ। বাংলায় যদি বলেন মুখ্য যুগ, আমরা সংস্কৃতে বলি মুখ্য যোগ। বলা চাই কেন, তোমার কিছু আছে নাকি? তখন রাজা বলেন ঠিক আছে, এই অধ্যায়টা কেন পড়বে? বলে এই অধ্যায়টা জানলে আপনি মুক্তি পেয়ে যাবেন, মূল যে উদ্দেশ্য সেটা লাভ হবে। তখন রাজা জিজ্ঞাসা, ওমা পণ্ডিত কোথায় এই অধ্যায়ে কয়টা শ্লোক আছে? ওই অধ্যায়ের শ্লোক আছে 78 খানা। ওটা আগে টুকতে পারলাম আছে, আগেটাতে কয়টা শ্লোক আছে? 34টা। মা বুঝুনি আমার কথা, হবিগঞ্জের ভাষায় করতেছি।
বাইরে গেলে অভিজ্ঞতার ভাষা কই না, অভিজ্ঞতার লোক দেখে আসে দিকে করতেছে, এটা আপন আপন মনে হয় না, নিজের বাড়ির কথা কইবে। তখন রাজা খন্ডটা আগে থেকে বলা আছে নবম অধ্যায় আছে 34টা শ্লোক, এটার মধ্যে 78টা শ্লোক, ডাবল উঠে গেছে না। কোন রাস্তাটা পড়া লাগতো না তো, আপনি একটা শ্লোক পড়বেন, তাহলে ঠিক আছে, একটা শ্লোক হচ্ছে কোনটা পড়তাম। দেখেন কিভাবে আমাদের জীবনটা শর্টকাটে চাই, তো বলতেছে একটা পড়লেই হবে। বলে কি করবো? 78টা শ্লোকের মধ্যে আপনি 66 নাম্বার 66 এটা পড়বেন। আপনারা তো গীতা পড়ে নিশ্চয় নিয়মিত পড়ে মিলাই দিয়ে। এখানে ভগবান বলছেন, শুনেন একটা শ্লোক বলি, ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মুক্ষ্যস্যামি মা শুচঃ। রাজা বলে শ্লোকটা তো সুন্দর, ওই কিন্তু এটা আবার সাইড লাইন, আর একটু শর্ট করা যায় না। কয় লাইন? সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মুক্ষ্যস্যামি মা শুচঃ। বেটা শ্লোকটা সুন্দর, ওই কিন্তু সাইড লাইন, আর একটু শর্ট করা যায়। এইবার সভাপতি রাগ করলেন, বলে শর্ট করতে করতে ওই 18 পুরাণ থেকে ফোন পাইছি, আর শর্ট করতে পারতাম না। আচ্ছা ভগবান আছেন বিশ্বাস করেন কিনা? আপনি বিশ্বাস করেন? আচ্ছা ভগবানকে ভালোবাসো না? বলে ভগবানের না ভালোবাসি শীতের এইটাই সিঁড়ি কেন এদিকে এত হাওয়ার ঠান্ডা বাতাস টাইপের লাগে। আচ্ছা ভগবান আছেন বিশ্বাস করেন তো আপনারা? মা বিশ্বাস করো, কিন্তু বিশ্বাসের খুঁটিটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে দুর্বল। সৈদাবাদ গ্রামে তো কম লোক না, আরো বেশি মানুষ হওয়ার কথা আছে। বিশ্বাসের খুঁটাটা যে দুর্বল আমি প্রমাণ করি, তারপর রাজার কথা যেমনি প্রত্যেকের একটা ঠাকুর ঘর আছে না, ছোট বড় আছে না বাবা, কুষ্টি ঠাকুর আছে না? কেউ তো রাধা গোবিন্দ বা গোপাল পূজা দিই না, ফুল তুলসী যেতেই পারে। প্রতিদিন আপনি গোপাল বা রাধা গোবিন্দের ফুল তুলসী দিতেছে, হঠাৎ কারো বাড়িতে যদি কোনো একটা বিপদ লাগে, দৌড়দিন করে মা গো বিপদ নাসি মানসা করে ফোলাটার বেলা বেড়ে দিও, আর ঘর থেকে ঠাকুর দেখলানি তামসা আর বছর আমার পূজা করে একটা দৌড় দিছে আর বেটির বাড়ি। তার মানে ভগবানের বিশ্বাস পূর্ণ না, ঠিক না? মানসা করো না, তোমারটা কি ভগবান আছে তোমার ঘরে, পূজা করতেছে আকার এক বেটির দৌড় দাও, তার মানে বিশ্বাসের কুঠাটা লড়ে চলে দুর্বল। তখন রাজাকে বললেন সভা পণ্ডিত, তুমি চাইলে যদি মনে না রাখতে পারো, এই শেষ এই 4 লাইনের শ্লোকের মধ্যে মাত্র 4টা শব্দ জপবাই, 4টা শব্দ বিশ্বাস করবাই। কোন 4টা শব্দ দেখেন, খুব মন দিয়ে শুনেন। ওই 4 লাইন শ্লোকের মধ্যে 4টা শব্দ হলো মাম একম শরণং ব্রজ। ভগবান কি বলছেন বলো তোমরা? মাম একম শরণং ব্রজ। একটা আপনি পড়লে বুঝবেন না, এখানে লেখা আছে ময়কারে মা ময়কারে মে ক অনুস্বার, কি হবে? মামে কম। মামে কম বললে বুঝবেন না, এটা 2টা শব্দ। মাম একম, একমাত্র আমার কাছে, অনলি তুমি। ভগবান বলছেন একমাত্র আমার কাছে তুমি শরণাগত হও। কি বলছেন? একমাত্র আমার কাছে তুমি শরণাগত হও। মাম একম শরণং ব্রজ। সমস্ত গীতা পাঠের মূল শব্দ হলো 4টা। গীতা পাঠ কিন্তু শেষ, সব করে কিন্তু পাইবেন কি ভগবান কি বলছেন? কিচ্ছু লাগবে না, তুমি একমাত্র আমার কাছে শরণাগত। এই হচ্ছে গল্প চলে বলছে, কিন্তু গীতা পাঠ শেষ। এখন আসেন বিস্তারিত। শরণাগত হয় এত সোজা না। অর্জুনের মতো ক্ষত্রিয় সব্যসাচীকে লাইনে আনতে ভগবান 574টা শ্লোক খরচ করেছেন গীতা। আর আমার মতো বেকল পাপী এই 5-10-1 ঘন্টায় মিনিটে কি 2-3টা শ্লোক শুনে লাইনে দিব? অর্জুনের ভগবানের সময় লাগছে, বহু সময় লাগছে। গীতায় ভগবান শ্লোক বলেছেন 574টা, অর্জুনে প্রশ্ন করেছে হয়তো 40টা বা 85টা, সঞ্জয় বলছে 40টা, আর হানা বেটায় কইছে একটা। হানা বেটার সিনোনিমা কি নাম? তোমরা গীতা পড়োনি? কে কে পড়া হাত লিদিক না, কে কে গীতা পড়ে? কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। এদের জন্য আমরা সবাই বলি প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, রাধে রাধে। তো গীতা বুঝার একটা সহজ পথ আছে, যেহেতু সময় কম আমি একটু শর্টকাট দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আছি। কোথায় আছি? সৈদাবাদ না, কই আছি আমরা? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। আমরা এখানে যারা আছে সবাই অর্জুন।
তো মাতা যেটা কইবা অর্জুন তো আছেন পুরুষ, আমরা কেন অর্জুন? কিন্তু শাস্ত্র বলছে নারী পুরুষ বলতে কিছু নেই, আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম আদি গোবিন্দ। দেহগত গঠন দুই রকম হইতে পারে, কিন্তু আমরা সকলেই সৃষ্টি বা প্রকৃতি, আর একমাত্র পুরুষ পুরুষোত্তম আদি গোবিন্দ। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আছি, আমরা সকলেই অর্জুন। তাইলে গীতাটা বুঝতে সহজ হবে। গীতা একটি দর্শন শাস্ত্র, কঠিন শাস্ত্র। এটা আসলে এই ভাগবতের মতো গল্প না বা রস না, কইবার যেটার মধ্যে রস আছে। এখানে কইবার সোনার ঘাট আছে কিনা? সোনার ঘাট ছোটবেলা আমরা সোনার ঘাট যেতাম, তোমরা ওই তো ছোট রাসিন তাই না, মুরব্বী রাসিন। সোনার ঘাট বগা ঢুকে যেতাম আমার মাসির বাড়িতে। ওই তখন ডাক্তার যে তখন দাস করতে আছে তারও বাড়ি রাজার বাজার, হ্যাঁ রাজার বাজার যেতাম। তো এখানে কুশাই ফেরতো চোখের মধ্যে টুলি দিয়া বইস দিয়া। তো এখানে একদম গুড় যে বানায় কুশাই গুড় আখ 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 বুঝে। তো এখানে একদম কুশের বাদে নাম লোয়ার টাইম কুশাই। এটা খুব শক্ত, দাঁত দাঁত শিলা গেলে দামি শিলা দিতাম, কিন্তু রস খুব মিষ্টি, যেটা গুড় বানায় লোয়ার টাইম কুশাই। তো গীতা গ্রন্থের মলাটা শক্ত, কিন্তু বীজের রস আছে, যদি একটু ধৈর্য ধরে বাইর করতে পারো। আমরা একটু ধৈর্য ধরে রস আসবে। ভগবান কতটা কৃপালু আজকে বুঝবেন সেটা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় আমার সাথে এর আগে গীতা পাঠে অনেকের দেখা হয়েছে কিংবা হয় নাই। আমি একটু উল্টা পাল্টাই কথা বলি, কিন্তু পরে দেখবেন জায়গাতেছি, তার ভাইবেন না কেমন আইছে। এই যে ধৈর্যের ব্যাপার। এই যে গীতাটা আছে, প্রথম হইলো এদিকটা সামনা, এদিকটা ফিস, ঠিক না? সবাই সামনে থেকে পড়ে, আর আমি ফিস থেকে পড়ি। কেন পড়ি? যেমন ফিসের অধ্যায় একটা শুরু করেছি, ভগবান কইছেন 4টা শব্দ মনে রাখবেন। মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার কাছে শরণাগত হও। তো দেখেন গীতায় প্রথম অধ্যায়টি, প্রথম শ্লোকটি বলেছে একজন কানা মানুষ, অন্ধরাজা ধৃতরাষ্ট্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইজুৎসবহ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুরুত সঞ্জয়। আর শেষের শ্লোকটা বলেছে সঞ্জয়। কেন? আপনার সামনে যখন একটা গ্রন্থ বা বই থাকবে, আপনার চোখ আছে, মনে মনে বইটা লেখা আছে জাপানি ভাষায়, চায়না ভাষায়, আমি কি পড়তে পারবো? পারবো? দেখুন হালা হালা গা, চোখ থাকলে তুমি অন্ধ। তাহলে আমি ধৃতরাষ্ট্র, আমি যখন গীতায় ঢুকলাম তখন কিন্তু আমি অন্ধ, কিন্তু গীতা শেষ করে যখন আমি বের হব, শেষের শ্লোকটা বলেছেন সঞ্জয়। সবচেয়ে জ্ঞানী লোক হচ্ছে এই গীতার পাঠের মধ্যে সঞ্জয়, যে কিনা কৃষ্ণদেবের বেদব্যাস গুরুদেবের আশীর্বাদে দিব্য দৃষ্টি পেয়েছিলেন। তাহলে আপনি ঢুকলেন ধৃতরাষ্ট্র, বের হলেন সঞ্জয় হয়। ঠিক আছে কথাটা? আচ্ছা, এখন দেখেন যুদ্ধ শুরু হয়, তখন শুরু হয় না, 2-4 দিন পরে যুদ্ধ হবে। আমরা কোথায় বসে আছি? সৈদাব আপনার কিন্তু কোথায় বসে আছি? কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রের মাত্রা বেশ বড় ছিল, আপনারা গিয়েছেন কিনা কেউ কুরুক্ষেত্রে? 96 মাইল রেডিয়াস। কত বড় বলছি? 96 মাইল। এখানে মানুষ কতজন ছিল জানো? 39,25,620 জন। 39 লক্ষ। যুদ্ধের পরে 18 দিন যুদ্ধের পরে মারা গিয়েছিলেন 39,25,610 জন। বেঁচে ছিলেন কয়জন? 10 জন। মাত্র 10 জন। পাণ্ডব পক্ষে 7 জন, কৌরব পক্ষে 3 জন। এত বিশাল যুদ্ধ পৃথিবীর ইতিহাসে হয় নাই। কুরুক্ষেত্রের মাটি এখনো লাল। যুদ্ধ শুরু হবে, এই কুরুক্ষেত্রের কথা বলে আধা ঘন্টা বলতে হবে। এখানে 7টি পবিত্র নদী ছিল, 4টা কূপ ছিল, কি কি ছিল এগুলো কাহিনী আছে। যাই হোক, কেন কুরুক্ষেত্র নাম হলো, কেন জায়গাটার নাম ছিল আগে কুরু জাঙ্গাল, কেন নাম হয়েছে হস্তিনাপুর, এগুলো অনেক লম্বা কাহিনী। সেই যখন যুদ্ধ শুরু হবে, তখন বেদব্যাস এলেন, এসে বললেন, এই ধৃতরাষ্ট্র, তুমি কি যুদ্ধ দেখতে চাও? কানা বেটারা বললেন। উনি একবার বলে দেখতে চাই, আবার বলে দেখতে চাই না। কেন? দুটার মধ্যে। কারণ উনি পুত্র স্নেহে এত অন্ধ ছিলেন, তিনি চেয়েছিলেন যে কেবল তার ছেলেরাই জয়লাভ করুক। আমার চিন্তা ছিল ওই থেকে বাসুদেব আছে কৃষ্ণ, যদি আমার ছেলেরা হেরে যায় তাইলে আমি পিতা হয়ে কি করে সহ্য করবো? না, আমার দরকার নাই, আমার যে মন্ত্রী আছে সঞ্জয়, তার দিব্য দৃষ্টি দেও, সে দেখবে আমাকে বলবে। সঞ্জয়েরও পরিচয় আছে, কথায় কথা লম্বা। সঞ্জয়েরা গেলে তোমরা রথি, রথি মানে
বংশ পরম্পরার ড্রাইভার। সঞ্জয়ের বাবার নাম আছিল গাবলগণ। গাবলগণ ছিল রথী, কিন্তু সঞ্জয় জ্ঞানী হওয়াতে প্রমোশন পাইতে পাইতে রাজার প্রাইভেট সেক্রেটারি মন্ত্রী হয়েছিল। তো সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেওয়া হলো, শুনেন মা। তো সঞ্জয় হস্তিনাপুরে বসে অনেক দূরে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছে আর রাজাকে বলেছে। এটি হচ্ছে গীতা। এখন সে যে বসে বসে দেখেছে, বলেছে যুদ্ধ শুরু হবে 2 দিন পরে। শোনো মা, মজার ঘটনা। কানা বেটা জিজ্ঞাসা করছে, অবা সঞ্জয়, 2 দিন পর যে যুদ্ধ শুরু হইব, এই যুদ্ধে কেটাই জিতবো? মানে আগাম জানতে চায়, একটা আগ্রহ থাকে না। ফুটবল খেলা হইলে আমরা জানতে চাই না ব্রাজিল জিতবো না আর্জেন্টিনা জিতবো, ইলেকশন হলে জানতে চাই না কোন মেম্বার জিতবো, এরকম। এখন সঞ্জয় ধৃতরাষ্ট্রের অধীনস্থ কর্মচারী, তারা চাকরি করে। এ যদি তোমরা ফেল, এরা জিতবো, এর চাকরি থাকবো না। একটা বুদ্ধি করে শ্লোক কইছে, এইটাই গীতার শেষের শ্লোক, 700 নম্বর শ্লোক। আমরা ফিসতে গাইতেছি, সামনে আইনি 78 নম্বর শ্লোক, 18 অধ্যায়। সঞ্জয় কি বলছে শোনো না। সঞ্জয় বলছে, ইয়াত্রা যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। কিছু বোঝা গেল না, কারণ আমরা সংস্কৃত বুঝি না, আমরা তো বাংলা ভাষাভাষী। বাংলাটা কই বুঝবে, ওইটা আমি অন্ধ, চোখটা খেতে অন্ধ। এখন সঞ্জয় যে শ্লোকটা হইল, এটা কিন্তু একদম শেষ শ্লোক, লাস্ট। আমরা উল্টা দিক থেকে শুরু করছি। সঞ্জয় যে শ্লোকটা বলছে বাংলা হইল, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। আমার মতটা জানাই দিছি, বুঝলে বুঝো নাই। রাজা জিজ্ঞাসা করছে কারা জিতবে, ই পক্ষ না এই পক্ষ, ঠান্ডব না করো। সে বলছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, মানে যে পক্ষে কৃষ্ণ থাকে সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম ইহা মোর মত। এখন বুঝো কেটাই জিতবে। এই যে কথাটা বলছে, এই যে মায়েরা কষ্ট করে ঠান্ডার মধ্যে আসছে বা আমরাও আসছি, একটা তো কিছু নিয়ে যেতে হবে, যে পাঠে বসলাম কিছু নিলাম না। আমার সংসারের সাথে জীবনের সাথে গীতা কি মিলে? আমরা অনেক সময় বড় বড় সেমিনারে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি, এই লেভেল না, এটা আরেক লেভেল, সেমিনার যখন করি, গীতার সেমিনার যখন করি, সিম্পোজিয়াম যখন করি, সম্মেলন যখন করি, তখন আমরা বলি দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। গীতা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা রাষ্ট্র চালানোর জন্য সংবিধান আছে, আমাদের সনাতন হিন্দুদের পরিচালনার জন্য একটা সংবিধান আছে, তার নাম হচ্ছে গীতা। তো এই গীতা আমার জীবনের কি কথা বলে? শ্লোকটাতে কি বলেছে সঞ্জয়? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম, এইটা মোর মত। আমরা এগুলা চাই কিনা মা গো? আমরা শ্রী চাই কিনা? শ্রী মানে তো সুন্দর, আর সুন্দর তাকালে কত ফেয়ার এন্ড লাভলি মা কি? আমার মাথার কিন্তু শুনাই বেশি নেই, এদিক নাই এদিক নাই, এটা কিন্তু সাদা রং টং দিয়ে রাখছি। তার মানে কি আমরা সবাই সুন্দর থাকতে, এটা সহজাত প্রবৃত্তি। এটা এটা দোষের কিচ্ছু না, ফেয়ার এন্ড লাভলি মাথা দোষের কিচ্ছু না। স্নোকর আমাদের সহজাত প্রবৃত্তি হচ্ছে শ্রী। শ্রী মানে সুন্দর, আমরা শ্রী চাই। আমরা লক্ষ্মী চাই কিনা? কোন লাগেনি লক্ষ্মী বলে যে সুন্দর আরব দেই, আলপনা চরম ছিল লক্ষ্মী না, ফালাদা ফালাদা খালি গড়াইটা। একবার কেন ফটো গেছি, মাতাজি বলতেছে যে আমরা এত আয়োজন করছি, এত সুন্দর আরব কয় না আলপনাকে, যে গুলিকে আরব দিয়েছি চরম ছিল লক্ষ্মী মা, ফালাদা ফালাদা খালি আমার গড়াইটা। আচ্ছা প্রভু আমারে করতেছে লক্ষ্মী মাঝে আমরা গড়াই না, খালি বাড়ির 10 তলা 5 তলা বিল্ডিং, আমরা লক্ষ্মী মা নিয়ে ঘটনা লাগে। আমি কই গো মা, লক্ষ্মী মাঝে তোমার ঘরে যাইতে বেটি পূজার দিন আমি যেতাম পারি না, বুঝে হোক বেটি দিকে আমরা ওটার সাথে আমি বুঝে কইতাম সারা বছর যেমন তেমন লক্ষ্মী পূজার দিন এমন রান্না করছে ডাইনি ভাবে গত লেগে আমি ঢুকতাম পারি না। লক্ষ্মী পূজায় নিষেধ আছে শব্দ করা। শাশুড়িরা নতুন বউ গোড়াই লিখিতাম, বেটি জোরে আওয়াজ করে না, লক্ষ্মী যাইব তাই না? এই বাসন বাসন টাসটুস করো, লক্ষ্মী করতে যাইব গা, থপ থপ করে হাইটে না, হয় না? আর লক্ষ্মী পূজার দিন বাজিতে আসুন ডিজে আর ধুমধাম, লক্ষ্মী কেটে দিত।
অলিতে গলিতে বম ফুটাইতেছে টাস টাস করে। আমি কই মা আমি তুই ঘরে ঢুকতাম পারতাছি না, লক্ষ্মীমা কেমনে ঢুকতো তোমার ঘরে? কথাটা যেরকম হেসা করতেছি, এটি বাস্তব। তবে এই দুষ ছেলে মেয়েদের না। যে ছেলেমেয়েরা লক্ষ্মী পূজার দিন অখাদ্য খায়, বম ফুটায়, বাড়িতে টাসটুস ডিজে বাজায়, দুষ আমার অভিভাবক হিসাবে। আমি আমার ছেলে মেয়েদেরকে শিখাইতে পারি নাই যে লক্ষ্মী পূজার দিন জাম ঘন্টা বাজানো নিষেধ, শাস্ত্রে নিষেধ করা হচ্ছে লক্ষ্মী পূজা আওয়াজ করা যাবে না। কিন্তু আমি ডিজে বাজায় নাচি, লঙ্গি ড্যান্স করে নাচি, তাহলে লক্ষ্মীমা কেমন তো? দুষ কি আমার না লক্ষ্মীমা? দূর দলে দেখলেনি লক্ষ্মী পূজা আমার গোড়ায় না আরেক ঘরে যায়। ঠিক ওই জায়গাটিতে আসতে হবে। তোমরা বম ফুটাও না দীপান্বিতার দিন। এই লক্ষ্মী পূজার ফোরন হবে শুধু দীপান্বিতা। দীপান্বিতার দিন ভগবান রামচন্দ্র কি করছিল? লঙ্কা জয় করে সীতা মারে লই এসে তারে রিসিভ করার লেগে ডাম ডুম বাজাও, বম ফুটাও, প্রদীপ জ্বালাও, ওই যে লাইন ধরে বাতি জ্বালাও, দীপ আবলি। নামটা কি দীপাবলি? কথাটা হচ্ছে এ লট অফ ল্যাম্পস ইন এ লাইন, অর্থ হলো সারিবদ্ধ লাইন প্রদীপকে বলা হয় দীপাবলি। দীপ যুগ আবলি, দীপাবলি। এই দিন ফুটাও না বম। লক্ষ্মী পূজার দিন গেলে বম ফুটাই দেয়। বাচ্চাদের কোনো দোষ নাই, দোষ হইল আমার। আমি অভিভাবক হিসাবে তাদেরকে বুঝাইতে ব্যর্থ। কিন্তু এগুলো তো মা রাগ করার কথা না। বাবা ঠিকই আছে, লোককে আনন্দ করে। আগামীতে পূজা তার আওয়াজ করতাম না। আমি তো বউ মানে ঠিকই বলছি, আওয়াজ করে না লক্ষ্মী যাই পাবে। আর আমি যে বাড়িতে ফোলা বাড়িতে ডিজে নাচতাছি, লঙ্গি ড্যান্স, এই জায়গাটিতে আমাদের সংস্কারের প্রয়োজন আছে। আস্তে আস্তে আরো বুঝবে। এখন লক্ষ্মী চাই, শ্রী চাই, বিজয় চাই, বিষ্ণু বিজয় চাই, ধর্ম চাই, সম্পদ চাই। গীতা কি সিদ্ধান্ত দিয়েছে? বলছে আপনি যদি এগুলা চান তাহলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। কতটা বুঝছেন কিনা? যে পক্ষে থাকেন কৃষ্ণ, পরে প্রশ্ন করবো আমি উত্তর দেওয়ার সুযোগ দিবেন। এই কথাটা বুঝছেন কিনা? মানে যে পক্ষে কৃষ্ণ থাকেন এই পক্ষে শ্রী, বিজয়, লক্ষ্মী, সম্পদ। তাইলে এই জায়গায় কেন বইছি মাঘ মাসের শীতের মধ্যে? তাইলে যদি কৃষ্ণ আমার পক্ষে আসেন সব পাবো। এগুলো তো কৃষ্ণ দাঁড়াই গেছে, রাধারানী আহারি কি সুন্দর। কৃষ্ণ আইও আমার পক্ষে হইলাই বলি, কোনো সুযোগ আছে নি? না না, কৃষ্ণ তোমার আমি 10,000 টাকা ঘুষ দিমাই আমার পক্ষে, সুযোগ আছে নি? বড় বড় খোলা দিন সুযোগ আছে নি? নাই। কিন্তু শাস্ত্র বলছে যদি আপনার পক্ষে কৃষ্ণকে নিতে পারেন তাহলে আপনি শ্রী পাবেন, বিজয় পাবেন, লক্ষ্মী পাবেন, সম্পদ পাবেন, ধর্ম পাবেন। আজকে আমরা আসর থেকে খুব সংক্ষেপে, সময় নাই বিস্তারিত করতাম, চেষ্টা করব কি করে কৃষ্ণকে পক্ষে নেওয়া যায়। একটা তো উদ্দেশ্য নিয়ে বসতে হবে। কৃষ্ণকে আমরা পক্ষে নেব, শুধু এই কথাটা মনে রাখবেন। এটা আমার কথা না, সঞ্জয়ের কথা। 78 নম্বর শ্লোক, 7 নম্বর শ্লোক। সঞ্জয় কইছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। এখন দেখেন এখানে আই থিংক সো देयर আর সো মেনি রিটায়ার্ড পারসন, মানে শিক্ষিত জন জ্ঞানী গুণীরা আছেন, শিক্ষক আছেন। এখানে একটা শব্দ বলা হয়েছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। কৃষ্ণ শব্দটার সাথে একটা শব্দ আছে যুগেশ্বর, খুব খেয়াল করেন মন দিয়ে। যুগেশ্বর শব্দের অর্থ হচ্ছে যিনি যুগের ঈশ্বর। যুগ মানে কৌশল, টেকনিক। টেকনিক বুঝো তোমরা যারা কম্পিউটার চালায়। আমি যত বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার হই, ভগবানের চেয়ে তোর বড় না। ভগবান হচ্ছে সুপার ইঞ্জিনিয়ার। যত সারা পৃথিবীতে নাটক চলতেছে সবগুলোর পরিচালক উনি। উনি জানে এরপরে কোন দৃশ্যটা, কেডা রাজা সাজবো, কেডা রানী সাজবো, কে বাপ সাজছে, কথা না তোমার ফাট শেষ, তাদের বাইরে স্টেজ খালি করো, বাপু নিয়েছে গা কথা না, না তুমি থাকো, ওই ফুল আর বউ নাই, তুমি যাবো, তোমার নাটক শেষ। সব নাটকটা কে চালায়? আই যে আমরা বুঝি না। এই যে ভগবানকে বলা হচ্ছে যুগেশ্বর, একটু ব্যাখ্যা দিই। যুগেশ্বর মানে কৌশলের মহারাজা। ভগবান সবচেয়ে বেশি কৌশল বুদ্ধি জানেন, এই জন্য ভগবানকে বলেছে যুগেশ্বর। তখন ভগবান যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় তখন ভগবান ছিলেন দ্বারকার রাজা। কোথাকার রাজা? তোমরা শুনছো তো? ঘুমাই না, একটু কষ্ট পেলে ঘুমের গল্প শোনাই। একবার গেছি সাতলফা, সব জায়গায় কথাটা কই, মায়েরা ভালো আছিল, সাতলফা তো ছিল না, মেঘনা নদীর পাড়ে। এখানে যে উৎসব হয় এরকম না, 10-20 হাজার মানুষ থাকে। মাথা জেলায় প্যান্ডেল 10 গুণ প্যান্ডেল, কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে। তো ফাটের আসরে কিন্তু কলির 2টা মেয়ে ঢুকে, জিমানি আর গোমানি, টুকরাই লিব, সাবধান থাকতে। তো ওই ফাটে গেছি, তো কোনাতে মাথা যে ধরে ঘুমে ধরে লাইছে, যাইতে পারে বাড়ি।
কোনার থেকে অনেক একলা যেত, রাত্রে এসে বেশি তারে বেরিয়ে ডাকে, আর আমার দিকে চাই, ঘুরে ঘুরে চাইতেছে, এই কমলার মা, এই কমলার মা। আমি কিন্তু দেখে লেছি কোনার থেকে যেহেতু ঘুরে করছে, এই কমলার মা। আমি মাতাজি আপনি চলে যান, আপত্তি নাই, কমলার মারে তুলে যাই, আর শেষ করুন লাগবো না, কমলার মা লয়ে গেল নাই মুখারে। তো এই একটু সাবধান থাকবে। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। প্রসাদ নাই ঘাটের ঘরে, প্রসাদ আছে না? এই তোমরা আস্তে আস্তে করবে, প্রসাদ আছে তো। আচ্ছা, কৃষ্ণ যে যুগেশ্বর এই শব্দটা ব্যাখ্যা দিচ্ছে। কৃষ্ণ তখন কোথাকার রাজা দেখি মনে আসেনি? দ্বারকা রাজা। তোরা বুঝলে লিত না, ছোট মনে হয়। ভগবান কৃষ্ণের অনেক পাওয়ারফুল সেনাবাহিনী, যুদ্ধের সময় পাঞ্জাবি সৈন্য পাওয়ারফুল আছে না, তারপরে গুর্খা সৈন্য আছেন, সংগ্রামের সময় যারা দেখছেন, ছোট বাচ্চারা করতে পারতো। আমি তখন ক্লাস 6 এ পড়ি। তো যাই হোক, তো সেই ভগবানের সৈন্য বাহিনীর নাম ছিল নারায়ণী সেনা। কি সেনা বলেছি? কি সেনা বলেছি? খুব শক্তিশালী নারায়ণী সেনা। ভগবান ঘোষণা দিয়ে তিনি যে যুগেশ্বর, ওই কথাটা ব্যাখ্যা দিচ্ছে। এই শ্লোকের মধ্যে বলা হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, তিনি যেহেতু টেকনিক জানেন ভগবান তার ভক্তের জন্য, তিনি ঘোষণা দিলেন আগামীকাল ঘুম থেকে উঠে যাকে চোখ খুলে প্রথম দেখবো সে যা চায় তাই দেব। খবরটা পাইল মামা সিজুনি কেনা সকলে হেঁটে বলি চিনি সকলে বালা না খারাপ, হ্যাঁ বালা বাসাইছেন, খারাপ হইল না, 5 মিনিট নষ্ট হইল। তো সকলেই খবরটা পাই, তার বাইক না দুর্যোধন বাইক না, তাড়াতাড়ি যাও। কই যেত? দ্বারকা। এ কৃষ্ণ ঘোষণা দিছে তুমি ফতা খালা যাইবার, বেশি করে সৈন্য লইবা, 2 দিন বাদে যুদ্ধ। কৃষ্ণ তো অন্তর্যামী ভগবান, গিয়ে দেখে দুর্যোধন খুব ভুলে গেছে, গিয়ে দেখে কৃষ্ণ মাথায় হাত দিয়ে কি করছেন? কৃষ্ণ ঘুমাচ্ছেন। আর কৃষ্ণর মাথার পিছনে একখানা চেয়ার। কয়টা চেয়ার? খুব প্রত্যেকটা কথা কিন্তু খেয়াল করবো, পয়েন্ট আছে। মাথার পিছনে কয়খানা চেয়ার? শুনি এরা গুরুত্ব দিতেছি না, তোমরা গুরুত্ব বেশি দিতেছি। এরা মনে মনে আমার গাইলে অসুবিধা নাই, আমরা সেটিং সান, আমরা সূর্য ডুবে যাচ্ছি। ভগবানের মাথার পিছনে কয়টা চেয়ার? দুর্যোধন গিয়ে দেখে একটা চেয়ার, কৃষ্ণ ঘুমাচ্ছেন। এর ভিতরে একটা বাদশাহ বসেন, আমি রাজার ছেলে, ধৃতরাষ্ট্রের ছেলে, 2 দিন বাদে রাজা, ওই চেয়ারটা বোধ আমার লাগবে। ওই ভগবানের মাথার পিছের চেয়ারটার মধ্যে বসে আরামসে। কিছুক্ষণ পরে অর্জুন গেছে, অর্জুনের দেখা দুর্যোধন বলছে তুমি এরকম লাভ নাই, আই লাভ নাই, লেট। একটা চেয়ার ছিল, আমি দখল করে ফেলছি। এই বাচ্চাটাকে কথা বলছি। অর্জুন তো ভক্ত, সে কি করেছে? কৃষ্ণের পায়ের কাছে জোর হাতে বসে আছে, কখন ভগবানের ঘুম ভাঙবে। ভগবান চোখ মেজে থাকলে কি শত দেখতেছ, কে পুরানো বলছে। আচ্ছা, আমরা ঘুম থেকে উঠলে ফাও দেখি না মাথা দেখি? নিজের ফাও দেখি না? তো ভগবান অর্জুন কে দেখলেন পায়ের কাছে বসে আছে। ভগবান চোখ তুলেই বলেন, ভ্রাতা অর্জুন কখন এসেছো, কেমন আছো? শূন্য দুর্যোধন ফাল মারছে, ওই ফলি ফাঁসিটা আর বছর গোয়ালার ফুট, আমি আইছি ফতা খালা, আর আমার না জিগাই অর্জুনের জিগাইতেছে। ভগবান বলতেছেন, এ দাদা দুর্যোধন, আচ্ছা বলো তো আমি কি বলেছিলাম? তুমি বলেছিলে ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখবে, তুই ঘুম থেকে চোখ খুলে তুমি অর্জুনকে দেখছি। তুমি যে আমার মাথার পিছে বইয়ে রয়েছো, আমার মাথার পিছে চোখ নাই, দেখতাম তুমি আছো। কথা ঠিক কিনা? দুজন বাহিরে গেল, তর্কে তো যুক্তিতে ঠিকলো না। আমি অর্জুনকে আগে দেখছি। অর্জুন তুমি বলো কি চাও? 2টা বিষয় বুঝা হইল, একদিকে নারায়ণী সেনা, একদিকে আমি, কোনটা নিবাই? এইবার তো দুর্যোধনের পালপিটিশন, সব বনাস, এত ভোরবেলা কষ্ট করে এলাম, সেই সব নারায়ণী সেনা নিয়ে যায়, আমি কি পাইব? টেনশন করতেছে। অর্জুনে বলতেছে, হে জনার্দন, আমার সৈন্যের দরকার নাই, তুমি চলো আমার সাথে। ভগবানের পরীক্ষা কর, বুঝা পাও আমারই না লাভ হতো না, এই যুদ্ধে আমি অস্ত্রই ধরবো না, বেকার। আর দুর্যোধন যেটা চাইছে বিদায় হলো, কারণ যদি কৃষ্ণ নাই তো সৈন্য ফেলবো, ইয়া সেই দান্দা কেমন সৈন্য নিত। কিছুক্ষণ পরে সিদ্ধান্ত হলো, অর্জুন পাইল কৃষ্ণকে, আর দুর্যোধন পাইল নারায়ণী সেনা।
নারায়ণী সেনা পায়ে দুর্যোধন মহা খুশিতে বাড়িতে রওনা হয়েছে। ওই গেটে ডাকতেছে, মামা, সকলে এটা ডাকে, মামা বড় খুশি বেটা, মামা কেন খাম করে লাইছি, বলি কি তা করছো? আমি সব নারায়ণী সেনা লইছি। তুমি যে নারায়ণী সেনা নিয়ে আইছো, অর্জুনে কি পাইলো? ও কই না জ্ঞান লাগান ব্যাক কল নাই, এই সুযোগ পাইও কোনো কামে লাগাইতো পারছে না। আমি পাইছি নারায়ণী সেনা, আর এ পাইছি গোয়ালার বেটা বাসুদেব। এটা শুনে শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়ছে। মামা তুমি মাথা হাত দিলে বলে না দিতে, বলে বাবা আর বুধ যুদ্ধে জিততে পারতাম না। বলে কেন মামা? কথা হচ্ছে এই যে তুমি পারবে না কেন, মানে দুর্যোধন হইতেছে, মামা তুমি কত ছল জানো, পাশা গেলায় ছল না ধরে হারিয়ে দাও, এই তুমি ভীমরে বিষ খাওয়াও, ওই মোমের করে আগুন জ্বালাই দাও, কত টেকনিক জানো তুমি। বলে বাবা আমি কি ছল জানি, আমার চেয়ে শতগুণ লক্ষগুণ ছল জানে গোয়ালার বেটা বাসুদেব, এর কাছে আমি কিছু নেই। শকুনি কিন্তু জানতো বাবারে আর বুধ যুদ্ধে জিততে পারতাম না। এইবার আসেন যুদ্ধক্ষেত্রে, আমরা তো যুদ্ধক্ষেত্রে বাইরে রয়েছি, এখন একটু একটু ঢুকতেছি। প্রথম অধ্যায় সামনের দিক থেকে কথা মাথা জেরা আইবা আরো আইবা, ওই যে এখন এরা বোম মারছে, এরা যে আগে মজাটা পাইল না, রাজার যে শর্টকাট গল্পটা তো পাইল না। এইটি হচ্ছে সুদী জন সবাইকে শুনতে। আমি একটু বলছি না একটু আগে, সবাই গীতা ভাগ্য শুনতে পারবে না, ইচ্ছে করলেই পারবে না। তারা ভাবছেন ঘরের আমরা শেষ করি, আমরা এই মামানি তুমি ডিস্টার্ব করো, বসনে যাও। অনেকে আমরা মনে করি আমি না হইলে বোধহয় সংসার চলতো না, আমিও মনে করি আমরা আমি না হইলে বোধহয় আমার ঘরটা চলতো না। আপনি চোখ মুঞ্চে দেখুন চলে কিনা। আজকে যদি মারা যায় কথা আমার বউ বাচ্চা খাবো, কালকে ইনফট হয়ে যাবে, সবকিছুই চলবে, কারোর জন্যই কোনো কিছু পৃথিবীতে আটকে থাকে না। কিন্তু এটা আমরা বুঝি যখন, তখন আমার বেল নাই, বুঝতে বুঝতে শেষ। দেখেন যুদ্ধ শুরু হবে, মাঠের মধ্যে কত লক্ষ মানুষ বলছিলাম, 39,25,600। ভগবান তখন অর্জুনের রথের ড্রাইভার, অর্জুনের ভিতরে কিছুটা ব্যবসা হয়েছে, আমি তো রাজার ছেলে আর তুমি তো গাড়ির ড্রাইভার, এই রথ কেন মাঝখানে নিয়ে রাখো, দেখি কার সাথে যুদ্ধ করতে আসছি। উভয়ের সেনার উভয়ের মধ্যে রথ স্থাপন। দেখেন ভগবান এখানে কিন্তু যুগেশ্বর। আমরা কথা না বলি হরি বল, আমরা ইশারায় কাজ করি। তো ভগবান যেমন এই মাঠে এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, ওইখানেও খালি, রথটা অন্য জায়গায় রাখা যেত। ভগবান একটু খেয়াল করেন, এমন একটি জায়গায় এনে রথটাকে রেখেছেন। অর্জুন চোখ খুলেই দেখে তার সামনে তার দাদা মশাই বিশ্বদেব, যে লোকটা কুলে পিঠে করে তাকে মানুষ করে, চোখ খুলে দেখে তার টিচার অস্ত্রগুরু দ্রোণ আচার্য, তার চোখের সামনে দেখে তার কুলগুরু কৃপাচার্য, দেখে তার শ্বশুর, দেখে তার সম্বন্ধী, তার শরীর কাঁপতে লাগছে, জিহ্বা শুকিয়ে গেছে, শরীর ঘামছে, রথের উপরে বসে বলছে, হে জনার্দন ফিরে চল, আমি যুদ্ধ করবো। ভগবান কিন্তু ইচ্ছে করে এখানে রাখছেন, এত বড় মাঠ অন্য জায়গায় রাখতে পারতেন, 96 মাইল মাঠ কেন রাখছেন? তার যদি বিষাদ না হয় তাহলে তারা লাইনে আনা যেত না। সুপার প্লেন তো ভগবান করছে। আমি একটা শ্লোকের ব্যাখ্যা দিলে 2 ঘন্টা লাগবে। আমি 700 শ্লোক নিয়ে কথা বলি। মাধবপুর তারা গীতা পাঠ আমাকে দেয় শুধু 3 দিন। আমি 3 দিনে 18টা অধ্যায় কথা বলি। আমি একটা অধ্যায় মাত্র টাচ করছি, তাও পুরানো কাপড় ঢুকছি। সমস্ত গীতা আপনার আনন্দ লাগবে, দেখবেন এটা নেশার ভিতরে ঢুকে গেছেন। আমরা সবাই কুরুক্ষেত্র যুদ্ধ চোখের সামনে দেখতেছি। অর্জুন তুমি যুদ্ধ কেন করবে না? অর্জুনকে প্রশ্ন করছেন কৃষ্ণ, আমি যে যুদ্ধ করব, মাঠে তো সব পুরুষ, যুদ্ধ করলে ওরা সব মরে যাবে, যেভাবেই হোক আমিও মরে যাবে। পুরুষরা মরে গেলে মহিলারা বিধবা হবে, মহিলার বিধবা হলে বেবিচারিণী হবে, ক্যারেক্টারলেস হবে, আর বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম হবে, আর শঙ্কর সন্তান দ্বারা পিণ্ডদান হয় না, আমার উত্তর পুরুষ উদ্ধার হবে না। অর্জুনের কথাতে যুক্তি আছে। অর্জুনের জায়গা থেকে আমি যুদ্ধ করতাম, আমি শ্বশুরের মারতাম, আমার সম্বন্ধীকে মারতাম, আমি আত্মীয় স্বজন হত্যা করে রাজ্য সুখ চাই না, প্রয়োজনে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করবো, ফিরে চলো জানাতাম। বলছে বেটা এটা একটা কথা হলো, তুমি কেন দুশ্চিন্তা করো? আর তুমি মারার কেন? তো সবাইকে মেরে রেখেছি, তুমি তো পরোক্ষ মাত্র। অর্জুনে বুঝেন, আমরাও বুঝি না, অত সুজানা গীতা বুঝেন, আমরাও বুঝি না। আমরা তো অর্জুন, আমরা বুঝি না, আমরা সকলেই অর্জুন। বলছে তুমি উঠো যুদ্ধ করো।
ভগবান কি প্রথম অধ্যায় যারা গীতা নিয়মিত পড়েন, প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, ভগবান একটা কথা বলে নাই, ভগবানের কোন শ্লোক নাই। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ 2 নম্বর শ্লোক থেকে ভগবান বলতে শুরু করছেন। ভগবান 11 নম্বর শ্লোকে বলছেন অসুচান অন্ন সুচাস্তান প্রজ্ঞাবাদংশ ভাষসে গতাসন গতসনশ্চ নাম সুচান্তি পণ্ডিতা। কিছু বুঝতে না বাংলা বাক্য। ভগবান বলছেন একজন পণ্ডিত ব্যক্তি কখনো অনুসূচনা করে না কে এলো আর কে গেল। তুমি তো পণ্ডিত, অনুসূচনা কেন করো? হে অর্জুন, এই দেহটা নশ্বর। দ্বিতীয় অধ্যায় থেকে 2টা শ্লোক বলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়টাকে বলে আত্মতত্ত্ব। আমার পরিচয়টা কি? এই দেহটাকে আমি কি দেহটা? আচ্ছা মা বলো, যদি বলি এটা কি, বলবেন এটা আমার হাত। তোমাকে যদি প্রশ্ন করে এটা কি, বলবে এটা তোমার নাক। বলবো না এটা কি, বলবে এটা আমার চোখ। এটা কি, এটা আমার মাথা। তা আমিটা করি? এটা আমার হাত, এটা আমার চোখ, এটা আমার মাথা, আমিটা করি? আছে এখানে ভিতরে? ওই যে ভিতরে যে পাখিটা ধুক ধুক করছে সেটা হচ্ছে আমি। এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন যে দেহটা নশ্বর, এটা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে যে আত্মা সেটা অবিনশ্বর। দেখেন কি সুন্দর একটা শ্লোক আছে দ্বিতীয় অধ্যায়ে, যারা গীতা পড়েন পরে মিলে নেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন ন এনম চিন্তন্তি শস্ত্রাণি। 1-2 শ্লোক কেন বলি জানেন? নাইলে পড়ে বাংলা বলতে পারতাম। গীতার শ্লোক এই মাইকে যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কোনো পাপ ঢুকতে পারবে না, ততদূর পর্যন্ত ভূত পবিত্র হয়ে যাবে। এই জন্য বলতে হয়। ভগবান বলছেন ন এনম চিন্তন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তপ ন শোষয়তি মারুতঃ। অর্থ কি? ভগবান বলছেন আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে ওড়ানো যায় না, আত্মা অবিনশ্বর। তাহলে আত্মাকে কি করে? 22 নম্বর শ্লোকে বলছেন, আগের বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংঘাতি নবানি দেহি। বস্ত্র বাসাংসি, বস্ত্র যখন পূর্ণ হয়ে যায় আমরা ছেড়ে নতুন কাপড় পরি, ঠিক আত্মাটিও যখনই দেহটা তার পছন্দ হয় না এটা ছেড়ে আরেকটা দেহে যায়। অর্জুন বুঝলো না। আর তুমি কেন দুশ্চিন্তা করছো মারবে বলে? এই যে দেহটি তোমার শ্বশুর হোক আর যোদ্ধা হোক প্রতিপক্ষ হোক, এই দেহটাকে মারবে কাটবে বলে দুশ্চিন্তা করছো অর্জুন। তুমি যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। এইটি হচ্ছে গীতার সূক্ষ্ম জ্ঞান। মনে যে বয়োজ্যেষ্ঠ আমার পিতা তুল্য ব্যক্তি আছেন বা আমি আছে, আমার 65 বছর, আপনি ইচ্ছে করলে কি আবার ছোট বালক হতে পারবেন? কোটি কোটি টাকা খরচ করলেন, মনে করেন আপনার নাম জনার্দন, আপনার নাম গৌরাঙ্গ, গৌরাঙ্গ বাবু কি ইচ্ছে করলেই আবার ছোট হতে পারবেন? এই যে মনে করেন বৃদ্ধা মায়ের আছে বা এই মামনি মনে করেন ইচ্ছে করলে ছোট হতে পারবে? তার মানে দেহটার মানে মৃত্যু হচ্ছে প্রতি মুহূর্তে। এটাই গীতার জ্ঞান। ভগবান বলছেন অর্জুন তুমি যে দেহ নিয়ে দুশ্চিন্তা করছো, তুমি যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। আমার শিশুকাল নাই, মরে গেছে, আমার কৈশোরকাল নাই, মরে গেছে, আমার যৌবনকাল নাই, মরে গেছে, আমি এখন প্রবৃত্তি আছি, আমি ইচ্ছে করলে পিছনের মতো ছোট বালক হতে পারবো। 10টায় শেষ, দেখছেন ঘন্টা বেজে গেছে। তাহলে কি আলোচনা করলাম? অধিবাস আছে। তাহলে আমরা এইখানে একটা শ্লোক বলে শেষ করে 2টা কথা বলে শেষ করব। তার মানে আমরা কি জ্ঞানটা নিলাম? আমার পরিচয় দেহ না, আমার পরিচয় হচ্ছে আত্মা। এটা আলোচনা করলে কয়েক ঘন্টা লাগতো। তো এইভাবে ভগবান বিভিন্ন অধ্যায়ে, 3য় অধ্যায় থেকে একেবারে 18 অধ্যায় পর্যন্ত গীতার জ্ঞান দিয়ে বলেছেন অর্জুন তুমি আমার কথা শোনো। অর্জুন শুনতে চাইছিল না প্রথম দিকে। 11 অধ্যায়ে যখন অর্জুনকে ভয় দেখিয়েছেন, বিশ্বরূপ দর্শন করিয়েছেন, মাঠের মধ্যে দেখলো হাজার হাজার বাহু, লক্ষ লক্ষ বাহু সূর্য, ভগবান হাত হয়ে দাঁড়িয়েছেন কুরুক্ষেত্রের মধ্যখানে, আর দুর্যোধন দুঃশাসন মুখের ভিতরে উড়ে উড়ে প্রবেশ করছে। এইটা দেখে অর্জুন ভয় পেয়ে বলছিল তুমি কে? ভগবান বলছেন আমি কাল, তুমি আমার কথা শোনো। তখন অর্জুন ভয় পেয়ে বলছিল করিষ্যে বচনং তব, এখন তুমি যা করতে বলবে আমি তাই করব। ভয় না পেলে আমরা ভগবানের নাম নেই, মা না ডরাইলে নেই না, অর্জুন নিছে না।
আর ডরাইলে ফোন লাগে না। এই যে কয়দিন পরে বৈশাখ মাস আইতেছে, আকাশন ঝিলকি মারে, ঠাডা বল রাম 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 রাম, ঠাডা শেষ, রাম নাম শেষ, ঠিক না? তখন কি এক বিটার হবে বেটা, কত ঝিলকি মারছে, তো রাম নাম কৌ গো মা, ফোন লাগে না, ঝিলকি রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম নাম শেষ। আপনার মৃত্যু চুলের মুঠি ধরে আছে, যে কোনো মুহূর্তে সিল মেরে দিতে পারে। কাজেই আপনাকে সতর্ক থাকতে হবে প্রতি মুহূর্তের জন্য। দেখুন, যেদিনের যেটা হয় সেদিন ওরা আটকাতে পারবেন না। একবার জমের দুধ, মানে যারা যান খবস করে নিয়ে যায়, বেড়াইতে বেড়াই, মা শোনো মজার ঘটনাটা, জমদূত বেড়াইতে বেড়াইতে সৈদাবাদ আইসে এক বড় পরিবারে, আইসে পরে জমদূতরে দেখা ওই বাড়ির মালিক একটু ভয় পাইছে, কিন্তু খুব আদর যত্ন করছে, ইচ্ছা মতো খাওয়াইছে দাওয়াইছে, যদি খাতির যত্ন করা যায়। যখন জমদূতরা খাইয়া ঘুমাইছে, তার ব্যাগ থেকে বাইর করছে ডায়েরিটা, দেখে খান খান নাম লেখা আছে, এলাকার থেকে নিত জমদূত, দেখা যায় 30-40 জনের নাম আছে লেখা, সবার উপরে ওই বেড়ার নাম, যে বাড়ি খাইছে থাকছে ঘুমাইছে এই বেড়ার নাম। বেড়া বুদ্ধি করে হলো, কিন্তু প্রতি নামটা মুছে নিল, হাইটা পিঠে নিচে লাগছে, অন্তত আরো কিছু দেরি সময় যেত, 2 মিনিট থাকুন দেয়, আবার ব্যাগটা ভিতরে বই লুকাই রেখে দিছে। জমদূত ঘুম থেকে উঠছে, আরামসে খুশখুশি হয়েছে, বাহ তোমার আদর যত্ন আমি খুব খুশি হয়েছি, আমরা তো বেরিয়েছি অনেক নিয়ে যাবো জমালয়ে, মৃত্যু সমাগত, তুমিও তো খাতির যত্ন করছো, এখন কি করি, তোমার নামটাও পড়ে আছে আমি জানি, তোমার খাতির করে দিলে উল্টা দিক থেকে শুরু করি, তোমার নামটা পড়ে যাইব, উল্টানের ফলে কি হয়েছে, মা এই নামটা আগে আইসে না মা, তার মানে কি, যেদিন যেটা হওয়ার ওই দিন হইবে। যাই হোক, কিন্তু এখানে দুটি কথা বলি, একটা শ্লোক বলে আমরা পক্ষে নিতে বসেছিলাম, এর উত্তর নবম অধ্যায়ের 34 নম্বর 18-65 ভগবান দিয়েছেন। আমরা যারা স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী, যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ ডাবল স্টার দেয়, বলি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো গীতা একটা শ্লোক ভগবান 2 বার বলছেন, তার মানে কি এটা খুব গুরুত্বপূর্ণ। ভগবান কি বলছেন শোনো, মনমনা ভব মদে ভক্ত মদে ইয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী। তুমি আমার কথা ভাবো, মনমনা ভব মদ ভক্ত, আমার ভক্ত, মদ যাচি আমার পূজা করো, মাম নমস্কুরু, ভগবান আমাকে নমস্কার করো, সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে। ভগবান কি বলছেন অমুকটা করতে, অমুকটা করে পূজা করো, গীতায় বলছেন আমার কথা বল। এবং ওই যে 4টা শব্দ ভগবানকে অর্জুন বলছে, যদি তাও করতে না পারে তাহলে কি করবে, কিছুই করা লাগবে না। ওই 58-66 শ্লোক আমরা এখানে মিললেই জায়গাটা সময় শর্টকাট, আমরা ওই রাজার অবস্থা বলছে শর্ট করো, 18 থেকে কিন্তু 2 অধ্যায় টাচ করতে পারছি না, আমরা শর্টকাট দেয়, আমরা বুঝলাম তার কথা ভাবতে হবে, ভগবানের পূজা করতে হবে, কৃষ্ণকে প্রণাম করতে হবে, তাইলে ভগবানকে পক্ষে পাবো, আর পক্ষে পেলে আমরা শ্রী বিজয় লক্ষ্মী সব পাবো। এখন ভগবানকে আমাদের পক্ষের জন্য বলছে, এই যুগের মানুষ খুব ব্যস্ত, এটাও করতে পারতো না, তাইলে কি তার উদ্ধার পাবে না? বলে পাবে। মনে করেন আমরা সমুদ্রে ডুবে আছি, সাঁতার জান লুটতে পারবো না, পারবো কি সমুদ্রে? কিন্তু উপর থেকে হেলিকপ্টার আসে, আর দেখবো কেমনি এত বড় সাগরে বসি, হাতটা যদি লাড়াচাড়া করে দেখতেও পারো। তখন ভগবান ওই শ্লোকটা বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহমেত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাতে বাড়ি রেখেছি, তুমি কেবল মাত্র হাত কানা তুলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। কারণ 8টাও না বাড়াই কিন্তু ভগবানের দোষ নেই। আমরা হয়তো বেড়া মানে তুলে না বিপদ থেকে, আমি তো তুলি না তার কাছে। সমস্ত গীতার মূল কথা এটাই, সারেন্ডার টু মি, একমাত্র আমার কাছে শরণাগত। শরণাগত তো হইতাম, আমার হাতে সময় আছে মাত্র 9 মিনিট। আচ্ছা কোনটা কইতাম, ফারের করি কইতাম না মালাটার কথা কইতাম, মালাটার মধ্যে একটু কষ্ট আছে, মালা কথা তাকে কইলে কইতাম না, তা করো না তুমি ঘুরাই মামা কি ঘুরাই এবার আমার ইচ্ছা। তখন জগন্নাথের বাড়িতে কারা গেছেন, পুরীতে, আচ্ছা না গেলেন না, ওইখানে একজন জগন্নাথের খুব ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে রঘুদাস।
কি নাম বলেছে? রঘুদাস। তিনি জগন্নাথকে খুব পছন্দ করতেন, খুব গরিব, কিচ্ছু নাই, বাড়িঘর নাই, ভাঙ্গা করে থাকে। সেই রঘুদাস একদিন ইচ্ছে করলো যে ভগবান জগন্নাথকে একটা মালা দেবে, কিন্তু মালা দিতে গেলে মালার যে কি গুরুত্ব, এই জন্য কথাটা বলছি। রঘুদাস চিন্তা করলো যে আমি একটা মালা কিনবো, মালাটি যাতে জগন্নাথকে দেওয়া যায়। ফুল পাবে কোথায়? বিভিন্ন বাড়িতে ভিক্ষা করে কিছু ফুল সংগ্রহ করলো, ফুল সংগ্রহ করে সেটা মালা গাঁথবে, সুতা করে। মালা গাঁথতে সুতা লাগে না? লাগে মা? বিনের সুতায় মালা গাঁথা যায়, বিনের সুতায় মালা গাঁথা যায়। আমরা গোলাপি ফুল দিয়ে গাঁথি, শাপলা ফুল দিয়ে গাঁথি। তোমার ধরা হচ্ছে না তো, মানুষ দেখা যাচ্ছে না, পা দেখা যাচ্ছে। তুমি দেখো না, এদিকে দেখা যায় না? ঘোরাও, আমার দিকে ঘোরাও, আরো ঘোরাও, আগের মতো সেট করো। তখন রঘুদাস মালা গেঁথে কি দিয়ে গেঁথলো? কলার পাসলা দিয়ে। কলার পাসলা চিনি না? কলার যে কুলটির সাইডে তার সুতার মধ্যে দিয়ে গেঁথলো। গেঁথে কলার পাসলা দিয়ে মালা গেঁথে জগন্নাথের মন্দিরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে জগন্নাথের যে পূজারী পান্ডা, রঘুদাস মালা গেঁথলে ফুল পেলে কোথায়? তুমি না এত করি বলছো না, ফুল বিভিন্ন বাড়ি থেকে ভিক্ষা করে নিয়েছে। আচ্ছা বুঝলাম, ফুল পেয়েছে, সুতা পেলে কোথায়? সুতা দিয়ে মালা গাঁথিনি গো, কলার পাঁচলা দিয়ে গেঁথেছে। দূর দূর করে দাঁড়িয়ে নিয়েছে। ভগবান জগন্নাথকে কি কলার পাঁচলার মালা দেবো? রঘুদাস তুমি চলে যাও। কিন্তু ভক্ত রঘুদাস কান্না করছে জগন্নাথের কাছে, এই প্রভু, আমার মালায় হয়তো সুতা নাই, কিন্তু আমার মালায় তো প্রেম আছে, ভক্তি আছে। আমি তোমার জন্য মালা গেঁথেছি, তুমি নেবে না? মালাটি সে বুকে নিয়ে একটি ভাঙ্গা করে শুয়ে আছে। হে ভক্তগণ, রাত্রির বেলা জগন্নাথকে যখন নিদ্রা দেবে, তখন আবার সাজানো হয় ফুল দিয়ে। এটাকে বলে বড় সিঙ্গার রাত। ওই দিন ফুল দিচ্ছে, পড়ে যাচ্ছে, মালা দিচ্ছে, পড়ে যাচ্ছে। পূজারীরা চিন্তা করে নিশ্চয়ই কোথাও একটা অন্যায় হয়েছে, কেন জগন্নাথ সে মালা গ্রহণ করছেন না? হে জগন্নাথ, তুমি বলো আমাদের কি অন্যায় হয়েছে? বলে আমার এক ভক্ত রঘুদাস একটা মালা এনেছিল, আগে রঘুদাসের মালা কানা আনো, তবেই আমি তোমাদের মালা গ্রহণ করব। ডাকতে ডাকতে গেল, রঘুদাস, রঘুদাস, রাত্রিবেলা ঘুমিয়ে গেছে। রঘুদাস ওঠো, তোমার মালা না দিলে যে আমার জগন্নাথ ঘুমাচ্ছেন না। রঘুদাসের মালা কানা দেয়া হলো। হে ভক্তগণ, জগন্নাথের নিদ্রা হলো, চারদিকে রটনা হলো। ভগবান জগন্নাথের প্রিয় ভক্ত রঘুদাস জগন্নাথ বালকের বেশ ধরে রঘুদাসের সাথে খেলা করেন, বন্ধু হলেন, রাজার বাগানে কাঁঠাল চুরি করেন, কত লীলা করছেন জগন্নাথ। একদিন হলো কি প্রভু, রঘুদাসের খুব অসুখ হলো, এত বেমু হলো, এত শরীর খারাপ হলো, বিছনাপত্র নষ্ট করে ঘরের ভিতরে দুর্গন্ধ, জ্ঞান থাকে, অজ্ঞান হয়ে যায়। ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে পারে না। ভগবান জগন্নাথের নিজে বালকের রূপ ধরে রঘুদাসের ঘরে গেলেন। গিয়ে প্রভু রঘুনাথের সারা গায়ের মলমূত্র পরিষ্কার করে দিচ্ছে, সারা গায়ের মলমূত্র পরিষ্কার করে দিয়ে চন্দন লেপন করে দিচ্ছেন। রঘুদাসের জ্ঞান ফিরেছে, বলছে প্রভু গো, তুমি না জগতের নাথ জগন্নাথ, তুমি নিকৃষ্ট কাজ করতে পারো? ভগবান জগন্নাথ বলছেন, হে রঘুদাস, যেদিন তুই কলার পাঁচলা দিয়ে মালা দিয়েছিলে, সেদিন তো তুই আমাকে কিনে নিয়েছিস, তোর প্রেমের কাছে আমি বিক্রি হয়ে গিয়েছি। ভগবান জগতের নাথ হয়ে তিনি ভক্তের গায়ের মলমূত্র পরিষ্কার করে দিয়েছেন। আপনি সেই ভক্ত হতে গেলে আপনার পায়ের পরি জোগাড় করতে হবে। ভগবান মাগো, সারা জীবন সংসার করেছেন, এই খুন্তি নেড়েছেন, গোবর ছিটা দিয়েছেন, সবই করেছেন, শেষের দিনে যে নদী পার হবেন ভব সমুদ্র, বাবারা সেই পারের করি জোগাড় করছেন? একটু ভাবুন। আমি 5 মিনিট সময় নিচ্ছি, আমার রাগ করবেন না। আমার খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে, যেখানে আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা কথা বলি, এখানে আমার হাতে মাত্র 1.5 ঘন্টা না, আধা ঘন্টা না, মাত্র 5 মিনিট আছে। ভগবানের জন্য আমরা একটু ত্রেতার যুগে যাই, পারের করি জোগাড় করে গিয়ে। হে ভক্তগণ, শেষের জায়গাটা মন দিয়ে শুনতে হবে।
খুব মনোযোগ দিয়ে আমার দিকে খেয়াল করেন। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র বনবাসে যাবেন 14 বৎসরের জন্য, পিতৃসত্য পালনের জন্য। ভগবান রামচন্দ্র ঘর থেকে বের হয়ে তার সাথে তার স্ত্রী সীতামা, ছোট ভাই লক্ষ্মণ নিয়ে গেলেন। প্রথম দিন সরযূ নদীর তীরে এক পাহাড়ি জঙ্গলের সর্দার গুহক চন্ডাল, নাম শুনেছেন, গুহক চন্ডালের আতিথ্য গ্রহণ করলেন। গুহক রামচন্দ্রকে ভালোবেসে আরেকটু মুছে দাও, বেশি বেশি, হ্যাঁ, গুহক চন্ডাল সীতামাকে শোয়ার জন্য পাতা দিয়ে বিছানা করে দিল। রাত্রির বেলা এরকম আসর হলো। আসরের মধ্যে একজন মাঝি ছিল, মাঝির নাম হচ্ছে কিবট মাঝি। কি বলেছি মা? কিবট মাঝি। সেও আসরে বসে সারা রাত ভগবান রামচন্দ্রের গুণকীর্তন বলা হচ্ছে। শুনে শুনে রামচন্দ্রকে এতটা ভালোবেসেছে মা, সকাল হওয়ার আগেই ওই যে গুহক রাজা, পরদিন যে ভগবান নদী পার হয়ে যাবেন রামচন্দ্র, ওই নদীতে অনেক নৌকা আছে, ওই মাঝির একটা ভাঙ্গা নৌকা আছে, পুরনো নৌকা। হে ভক্তগণ, কিবট মাঝি বলছে হে রাজন, গুহক রাজাকে বলছে, আমার একটি প্রার্থনা আছে। কি প্রার্থনা? যে আগামীকাল যখন ভগবান রামচন্দ্র নদী পার হবেন সীতামাকে নিয়ে, এই নদীতে কোনো নৌকা রাখা যাবে না, কেবলমাত্র একটি নৌকা থাকবে, আমার নৌকাটি। আমি ভগবানকে আমার নৌকায় পার করতে চাই। গুহক বলছেন, কি একদিনই ভগবানকে ভালোবেসে ফেলেছিস রামচন্দ্রকে? বলে, না, ভালোবাসার কি আছে, আমার প্রার্থনাটি রাখো, কালকে নদীতে শুধু আমার নৌকাটি থাকবে। সকাল হলো, বাবা 2 মিনিট সময় দাও, এটা শেষ করি। আমি বেশি হবে না, 10টা 5 শেষ করে দেব। পিছনে তো চাপ থাকলে আলোচনার কি খ্যাত ঘটে। আপনার পিছনে যে লাঠি নিয়ে দাঁড়াই থাকে, তখন কথা আমাদের ধ্যানটা নষ্ট হয়ে যায়। আপনারা বুঝবেন, মুরব্বী মানুষ। তো কিবট মাঝি, পরদিন সকাল হয়েছে, সারা নদীতে নৌকা নাই, একখানা নৌকা মধ্য নদীতে আছে, আর মাঝি পিছন তীরে বসেছে। ভগবান রামচন্দ্র নদীর তীর থেকে ডাকছেন, কিবট, কিবট, নৌকা কানা তীরে ফিরাও। শুনছে, নৌকা তীরে আনছে না। লক্ষণের রাগ, যায় বেটা, ভগবান তোর নাম ধরে ডাকছে, তুই নৌকা আনো না কেন? কিবট মাঝি বলছে, প্রভু গো, ভগবান আমার নাম ধরে ডাকছেন, কত সৌভাগ্য। ভগবান যদি নৌকা আনি, ডাকবেন না, ভগবানের শ্রীমুখে আমার নাম কেন শুনছি, কত সৌভাগ্য, কত সৌভাগ্য। নৌকা তীরে এসেছে। কৃষ্ণ ভক্ত বড় চালাক, নৌকাতে উঠবেন, বলছে, প্রভু গো, তুমি উঠো না, শুনেছি তোমার পায়ের ধুলা রেণু যেখানে পড়ে পাথর হয়ে যায়। যদি নুড়ি পাথর বালি নিয়ে তুমি নৌকায় উঠো, আমার একটি মাত্র নৌকা, সে যদি পাথর হয়ে যায়, আমি জীবিকা নির্বাহ করবো কি করে? তোমার চরণ কেন ধুয়ে দেই প্রভু? ভক্ত কত চতুর, প্রভু গো, তোমার চরণ কেন ধুয়ে দেই? বলে, নৌকার একখানা চরাট নিয়ে ভগবান রামচন্দ্র দাঁড়িয়েছেন, সে নদীর জল নয় প্রভু, নয়ন বাড়ি দিয়ে ভগবানের চরণ ধুয়ে দিচ্ছে। ভগবানের চরণ ধুয়ে কেনা নয়ন বাড়ি দিয়ে ধুয়ে দিচ্ছে। আমি জীবনের সুযোগ পাবো না প্রভু, একটিবার সুযোগ পেয়েছি। সীতা মাকে চরণ দিয়ে দিয়েছে, সরজ নদীর জলে নয় প্রভু। ভগবান বলছেন, আমি ভক্তের অশ্রু জলের বড় কাঙাল, কি দেব বলুন ভগবানকে? আপনি আমি কি নিয়ে এসেছিলাম? খালি হাতে এসেছি, খালি হাতে যাব, নেংটা এসেছি, নেংটা চলে যাব। যাই সুন্দর শাড়ি কাপড় জামা জোমা দিয়েছেন, ভগবান তো এখানে দিয়েছেন, আর ভগবানেরটা ভগবানকে দিতে কার্পণ্য করি, মনে করি যেন আমারটা দিচ্ছি। কিছু নিয়ে এসেছিলেন পৃথিবীতে, কিছু নিয়ে এসেছিলেন মাতৃগর্ভ থেকে। তার চরণ ধুইয়ে দিয়ে যখন ভগবান নৌকায় উঠবেন, ভগবান উঠতে পারছেন না। কিবট মাঝি কত চতুর, ভগবান গো, তুমি আমার মাথায় হাত কানা দিয়ে উঠো। ভগবানের হাত কানা মাঝির মস্তকে বলছে। নৌকায় উঠেছেন ভগবান রামচন্দ্র, সীতামা নৌকায় উঠেছেন, লক্ষ্মণ। বেশি বড় না নদী, নদীতে এই নৌকা ঘুরছে, ওই পারে আর যাচ্ছে না। লক্ষ্মণ বলছে, কে গো? হে মাঝি, হে মাঝি, এত সময় লাগে নদী পার হতে, তুই শুধু ঘুরছিস।
কিবোর্ড মাঝি বলছে প্রভু গো, ওই পারে গেলেই তো ভগবান নেমে যাবেন, আরেকটু সময় ভগবানের মুখখানা দেখে, আরেকটু সময় ভগবানের পদ্ম চরণ খানা ভালোবাসি, ওই পারে গেলেই তো ভগবান নেমে যাবেন। ভক্তগণ, ভগবান ওই পারে গেলেন বটে, নামলেনও বটে। নামার পরে ভগবান রামচন্দ্র বলেন, কিবট, আমি তো তোকে পারের করি কিছু দিতে পারবো না, বনে এসেছি, আমার হাতের আংটি কাটা তুই রাখ। কিবট মাঝি বলছে, প্রভু আমি তোমার কাছ থেকে পারের করে নিতে পারবো না। কেন রে? আর তুমি আমি তো এক জাত, একজন বাসের ড্রাইভার আর এক বাসের ড্রাইভার থেকে ভাড়া নেয় না, তুমি আমি একজন কেন রে? কিবট মাঝিকে বলছে ভগবান রামচন্দ্র, বলছে প্রভু তুমিও মাঝি আমিও মাঝি, আমি ছোট্ট সরজ নদীর মাঝি আর তুমি হচ্ছে ভব নদীর মাঝি। আমি তো এক জাত, আমি তোমার কাছ থেকে করে নিতে পারবো না। ভগবান রামচন্দ্র যতই বলছেন তুমি আমার হাতের আংটি কানা করে রূপে নাও, কিবট মাঝি চোখের জল ফেলে বলছে প্রভু গো, আমি তোমার কাছ থেকে পালন করে নিতে পারবো না। তুমি সেই ভব নদীর মাঝি, আমি ছোট নদীর মাঝি। শেষের দিন যেদিন ভব নদী পার হব, তুমি আমার কাছে করি চাইও না, আমি দিতে পারবো না, আমার সেই সম্বল নাই। শেষের দিন আমি তোমাকে পারের করে দিতে পারবো না প্রভু। ভগবানকে কি দেব প্রভু? দুটি ফোঁটা অস্ত্র জল যদি দিতে পারি, তবেই না আমার পাপ গলে গলে যদি মোমের মতো বেরোয়। কি নিয়ে এসেছিলাম আমার বাগানের ফুল দিয়ে ভগবানকে বলি, দেখো ভগবান আমি ফুল দিয়েছি, এই ফুলটাকে আমি ফুটিয়েছি, এটা তো ভগবান ফুটিয়েছে। ভগবানকে বারবার বলছে কিবট মাঝি, হে ভগবান অনন্ত শিব, আমি ছোট্ট নদীর মাঝি, তুমি ভব নদীর মাঝি, শেষের দিনে আমার কাছে তুমি পারের করি চাইও না, আমি পারের করে দিতে পারবো না। একটু ভাবুন না, কি নিয়ে এসেছিলেন পৃথিবীতে, কি নিয়ে যাবেন। একটু ভগবানকে ভালোবাসি, দুটি ফোঁটা অস্ত্র জল ভগবানের জন্য দেই, তবেই না মানব জীবন সার্থক। একটু ভালোবাসি গীতা, একটু ভালোবাসি ভক্ত সঙ্গ, একটু ভালোবাসি গোবিন্দকে। এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, কত দিকে কত সময় যায়, একটু সময় ভগবানকে দিতে পারি না। সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবার সময় নাই, একটু ডাকি ভগবানকে। কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু, এবং এত তারা দিচ্ছে, আমি এত প্রশ্নের উত্তর দেব কখন? আজকে থাকুক, আরেকদিন এসে দেবো। এখানে প্রশ্নগুলো সুন্দর ছিল, যে বৈষ্ণবকে সমাধি করা হয় কেন, আরেকটু কি প্রশ্ন পড়তে পারছি না, দুধি ভাণ্ড বঞ্জন। যা হোক, আমাদের সনাতন শাস্ত্রে সব রকম সমাধির অনুমোদন দেওয়া আছে। শরীর সমাধি, বসন সমাধি, অগ্নি সমাধি। আমাদের যে অগ্নি করি, আগুন জ্বালে পুড়ি, এটা এক ধরনের যজ্ঞ। এটা কিন্তু আগুন জ্বালানো না, এটা হচ্ছে মহাযজ্ঞ, মহাযজ্ঞ। এই যে সমাধি দেওয়া হয় বৈষ্ণবদেরকে, আপনি চাইলে আপনারও সমাধি হতে পারে, যদি সেটা আপনি স্বীকার করেন। আপনার আবার জলে ভাসিয়ে দেওয়া, এটাও শাস্ত্র অনুমোদন আছে, অর্থাৎ সব ধরনের শাস্ত্র অনুমোদন আছে। এটা ব্যাখ্যা করে আধুনিকতা চলে যাবে, কাজে এটা মনে রাখেন যে অনুমোদন আছে, তিনটেই করা যায়। তো ভগবান চৈতন্য মহাপ্রভুর কথা বলে শুরু করেছিলাম, ওই যে ঘড়ির কাঁটা 5 হয়ে গেছে, সময় নেই। মহাপ্রভু যে কৃপা করে আজকে আমরা এক পঙ্গতে বসে খাই খিচুড়ি, এটা মহাপ্রভু সবাইকে সমান করে দিয়েছেন। এই যে মৃদঙ্গ, সেটা মহাপ্রভুর আবিষ্কার। যদি কলিযুগ পালন অবতার না হতেন, যদি গৌর না হইতো, তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেমর সীমা জগতে জানাত কে। সেই মহাপ্রভু যখন পৃথিবীতে আসছিলেন, পূর্বের দুটা কথা বলেছিলেন, কৃষ্ণ রূপে দাপর যুগে, আমি কলিযুগে আসব, আমি কলিযুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। এটা বলেছেন। এই জায়গাটা লম্বা করছি না, শুধু নাম বলে শেষ করি, যে নামের কারণে আয়োজন করছি সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যতস্কর পরিভ্রষ্ট মাত্রাহীন চেয়ৎ ভবেৎ পূর্ণং ভবতি তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। মাথা চেপে উত্থান করুন। হরে কৃষ্ণ। Subscribe to our YouTube channel.